যুদ্ধের উত্তাপে একদিনে সূচক কমল ১৪৯ পয়েন্ট। আসসালামু আলাইকুম, আমি আরিফ আহমেদ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাইট টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। আজকের ব্লগে আজকের দিন অর্থাৎ এই ৭ মে ২০২৫ তারিখে আমাদের স্টক মার্কেট রিলেটেড যে সকল নিউজ পোর্টালগুলো রয়েছে সেই নিউজ পোর্টালগুলোর বিশেষ বিশেষ খবরগুলো আপনাদের সামনে তুলে ধরব। তবে তার আগে আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর এই মুহূর্তে যদি আপনি ভিডিওটি আমার ফেসবুক পেজ কাইট টিভি দেখতে থাকেন তবে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর বরাবরের মতো শেষ পর্যন্ত থাকছে যে স্টক মার্কেট রিলেটেড যে কোনো প্রশ্ন আপনি আমার কাছে করতে পারেন নিচের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তবে অবশ্যই অনুরোধ থাকবে মেসেজের মাধ্যমে আপনার প্রশ্নটি করার জন্য। তো এখন আমরা ইন্ট্রোতে চলে যাচ্ছি। ইন্ট্রোর পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণ সাথে থাকুন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ইন্ট্রোর পর আমার সাথে সংযুক্ত থাকার জন্য। তো আমরা আসলে আমাদের নিউজ পোর্টালে যাওয়ার আগে প্রথমে যেটা একটু দেখে নিব সেটা হচ্ছে গিয়ে আজকে ডিএসসিতে আমরা জানি যে একটা বড় ধরনের পতন হয়েছে, প্রায় ১৪৯ পয়েন্ট কিন্তু আজকে মার্কেট পড়ে গেছে। এবং যদি আমরা যদি দেখি ইন্ডেক্সের অবস্থা, তো ইন্ডেক্স কিন্তু চলে এসছে ৪,৮০২ পয়েন্টে। তো খুবই খারাপ একটা অবস্থায় যাচ্ছে আসলে আমাদের পুঁজিবাজার। এবং যার কিন্তু একটা বড় কারণ আজকে যেটাকে ধরা হয়েছে সেটি হচ্ছে গিয়ে আমরা সকলে জানি যে ভারত পাকিস্তানের মধ্যে যে সামরিক যে উত্তেজনা চলছে সেই উত্তেজনার বিষয়টাই কিন্তু উঠে এসছে আজকে বড় ধরনের পতনের মাধ্যমে আমরা দেখতে পেলাম আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে। আজকে কিন্তু টার্নওভারটা অনেকটা বেশি হয়েছে অবশ্য, যদিও আগের দিনের থেকে কিছুটা কম। সেটা হচ্ছে কি ৫,৫১৬ কোটি টাকা। তো এই ছিল মোটামুটি আজকের একদম পুরো মার্কেট সিনারিও। আমরা এখন চলে যাচ্ছি আমাদের প্রথমে যেই টপিকটা নিয়ে কথা বলছিলাম সেই টপিকে। যুদ্ধের উত্তাপে একদিনে সূচক কমলো ১৪৯ পয়েন্ট। এই নিউজটা কিন্তু করেছে আমাদের নিউজ পোর্টাল sunbd24.com। তো আমরা একটু নিউজটার ভিতরে যাই যে বাংলাদেশ পুঁজিবাজারে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনায় সরাসরি প্রভাব পড়েছে। সপ্তাহের চতুর্থ দিন বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকে বিশাল পতনের লেনদেন শুরু হয়। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর, টাকার পরিমাণও লেনদেন কমেছে। ডিএসসি সূত্রে জানা গেছে দিন শেষে ডিএসসি এক্স ইন্ডেক্স আগের দিনের চেয়ে ১৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৮০২ পয়েন্টে। আর ডিএসসি সরিয়া ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১,০৪৭ পয়েন্টে। এবং ডিএসসি 30 সূচক ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১,৭৯৩ পয়েন্টে। তো দিনভর লেনদেন হওয়া ৩৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯টির, দর কমেছে ৩৮৫টি এবং দর অপরিবর্তিত ছিল ৫টির। তো এই ছিল আসলে আমাদের আজকের দিনে যে সবচেয়ে বড় যে টপিকটা, সেটা হচ্ছে কি আমাদের যে পুঁজিবাজার থেকে আজকে ১৪৯ পয়েন্ট হারিয়ে গেল সেটাই কিন্তু উঠে এসছে প্রথম যে আমরা যে নিউজটা কভার করলাম সেই নিউজে sunbd24.com-এ। তো sunbd24.com কিন্তু আরেকটি নিউজ করেছে, সেটি হচ্ছে কি কিছুটা হলো আমাদের পুঁজিবাজারে আশা দেখাচ্ছে। সেটি হচ্ছে কি এবার পুঁজিবাজার নিয়ে বসছে প্রধান উপদেষ্টা। আসলে আমরা জানি যে আমাদের পুঁজিবাজারে বর্তমানে যে অবস্থা চলছে এই অবস্থা আসলে যদি আমাদের দেশের একেবারে প্রধান পর্যায়ে যদি না বসা হয়, এই বিষয়ে যদি না সচেতন হন, তাহলে কিন্তু আর এই পুঁজিবাজারকে টিকিয়ে রাখাটা খুব বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। তো একেবারে নিউজ থেকে আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের পুঁজিবাজার। পুঁজিবাজারে এমন দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে চলছে নাভিশ্বাস। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ ও বিএসসির চেয়ারম্যান হিসেবে রাশেদ মাকসুদের আসার পর থেকেই পুঁজিবাজারে শুরু হয়েছে অচল অবস্থা। বর্তমান চেয়ারম্যানের অযোগ্যতায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি করছে বিনিয়োগকারী সহ বাজার সংশ্লিষ্টরা। দিশেহারা বিনিয়োগকারীরা বিএসসির বর্তমান চেয়ারম্যানের অপসারণ ও পুঁজিবাজারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি করেছেন। প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দিয়েছে তারা। গত ৬ জানুয়ারি পুঁজিবাজারের সংকট সমাধানে বাজারে অংশীজনের সঙ্গে বৈঠক করেছে অর্থ উপদেষ্টা। সর্বশেষ গত ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামানও এসেছিলেন সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে।
তিনি সেখানে কিন্তু বাজার সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন। এবার পুঁজিবাজারে নজর দিয়েছে প্রধান উপদেষ্টা। পুঁজিবাজারে উন্নয়ন ও শক্তিশীল করতে নিজেই সভা আহ্বান করেছেন। আগামী 11ই মে রোববার বেলা 12টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই সভা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সেখানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, অর্থ উপদেষ্টা, আর্থিক প্রতিষ্ঠানের বিভাগের সচিব সহ বিএসসির চেয়ারম্যান উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পুঁজিবাজারের বর্তমান অবস্থা প্রধান উপদেষ্টার এই সভার আহ্বান বিশেষ গুরুত্ব বহন করে। এতে পুঁজিবাজার নিয়ে সরকারের সদিচ্ছাই প্রতিফলিত হয়। পুঁজিবাজার উন্নয়নে প্রধান উপদেষ্টা সরাসরি অংশগ্রহণ বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টদের মধ্যে আশার সঞ্চার করেছে। আসলে এখন আমাদের বর্তমান যে অবস্থা, এতে আসলে বিনিয়োগকারী বলেন, আমাদের এই স্টক মার্কেট রিলেটেড যারা রয়েছেন, সকলের কাছে কিন্তু একটা খুঁটি ধরে বেঁচে থাকার একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সবাই। তো সেখানে যদি একটা আশার আলো পাওয়া যায়, একটা ভালো খবর পাওয়া যায়, সেটাকে কিন্তু সবাই খুব সাধুবাদ দিচ্ছেন। তো আশা রাখছি যে আমাদের প্রধান উপদেষ্টা যদি আমাদের পুঁজিবাজার দিকে একটু ফিরে তাকান, তাহলে কিন্তু আসলে আমরা পুঁজিবাজারটা একটু হলেও আবার একটা স্বস্তির জায়গায় নিয়ে যেতে পারবো। তো এই ছিল আসলে একটা আশার খবর। আর তাছাড়া আসলে কিন্তু আমরা যে নিউজগুলো দিচ্ছিলাম বা বলছিলাম, সেগুলো কিন্তু আমরা বলছিলাম যে sunbd24.com থেকে। এছাড়াও sunbd24.com-এ কিন্তু ওই আপনার রিলায়েন্স ইন্স্যুরেন্সের বোর্ড সভার কথাটা এসছে। যারা আসলে রিলায়েন্সের ইন্স্যুরেন্সের শেয়ার আছে তারা একটু পড়ে দেখবেন। বিডি ফাইন্যান্সের বোর্ড সভার কথা এসছে, সেনা ইন্স্যুরেন্সের বোর্ড সভার কথা এসছে। বাকিগুলো মোটামুটি একই বিষয় নিয়ে কথা হয়েছে। আর আমরা যদি চলে যাই যে আমাদের পরের যে নিউজ পোর্টালটা রয়েছে sharenews24.com, সেখানে কিন্তু যেটি এসছে শেয়ার বাজারে বড় ধস, 4.5 বছর আগের অবস্থানে সূচক। তারা একটু ভিন্নভাবে এটাকে ব্যাখ্যা দিয়েছে যে আসলে যে 4.5 বছরের যেই সূচকটা ছিল, সেই সূচকে কিন্তু আবার ফিরে এসছে মার্কেট। তো এটাকেই উল্লেখ করা হয়েছে। আর তাছাড়া সম্মানিত গ্রাহকের হিসেবে সুদ ব্রোকারেজ বিনিয়োগকারী কেউ পাবে না, এটি কিন্তু মূলত কালকের খবর। তবে এই খবরটিকে এখনও তারা হাইলাইট করে রেখেছে, তো আমরা একটু এখান থেকে দেখলাম। আর তাছাড়া অন্যান্য খবরগুলো একই রয়েছে। এখন আমরা একটু চলে যাই যে আমাদের পরের যে নিউজ পোর্টালটা রয়েছে, সেখানে পরের যে আমাদের নিউজ পোর্টালটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে শেয়ার বাজার বণিক বার্তা আর কি। যেটা বণিক বার্তা কিন্তু এই আমাদের এই টপিকটাই এনেছে, যে প্রথম যে টপিকটা নিয়ে কথা বলছিলাম, সেটা যে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার প্রভাবে পুঁজিবাজারে বড় দরপতন। তো আমরা জানি যে এটা অলরেডি হয়েছে আমাদের পুঁজিবাজারে, এবং আমরা কিন্তু পুঁজিবাজারে দেখলাম যে আজকে একটা বড় ধরনের কিন্তু পতন হয়ে গেল অলরেডি। তো আমরা পরের যে পোর্টালটা যাবো সেটা হচ্ছে অর্থসূচক যেটিকে মেইন লিড করেছে সেটা হচ্ছে গিয়ে অকারণ আতঙ্কে কুপকার পুঁজিবাজার। আসলে তাই, আসলে আমাদের পুঁজিবাজারটা এমন একটা জায়গা হয়ে গেছে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হলো, মার্কেট পড়ে গেল, আমাদের করোনা এলো, মার্কেট পড়ে গেল। আর একবারে শেষে আমরা যদি ধরি যে এই যে ভারত পাকিস্তানের এই যে সামরিক উত্তেজনা চলছে, এটাও কিন্তু আমাদের একটা বড় ইফেক্ট পড়লো আমাদের এই ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো আমরা আসলেও খুব আনলাকি যে আমরা এমন সময় আসলে এই সেক্টরের সাথে জড়িত রয়েছি, সেই সময়টা একের পর এক কিন্তু আঘাত আসছে পুঁজিবাজারে। আর তাছাড়া তো আর অর্থনৈতিক একটা বিপর্যয় ছিলই, অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে কিন্তু আমরা কিন্তু একটা বলা যায় যুদ্ধ করে সামনে এগিয়ে যাচ্ছি। তো এটি তারা বলেছে। আর তাছাড়া যুদ্ধের উত্তাপে দিনের শুরুতে বড় দরপতন, এটিকেও তারা হাইলাইট করেছেন। তো আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমাদের পরের যে নিউজ পোর্টাল সেখানে। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে businessahour24.com-এ। business24hour.com-এ কিন্তু একই কথাই এসছে সব জায়গায়, যে আজ বড় দরপতনের শীর্ষে যে 10 শেয়ার, তারা এই 10টি শেয়ার বেশি পড়েছে সেটা নিয়ে আলোচনা করেছে, তাদের একটি নিউজ করেছেন এটির উপর। এরপরে আমরা চলে যাচ্ছি daily-share-news.com-এ। সেখানে কিন্তু যেই নিউজগুলোকে তারা একেবারেই হাইলাইট করেছেন সেটার মধ্যে রয়েছে লেনদেনের শীর্ষে এনআরবি ব্যাংক, পুঁজিবাজারে যুদ্ধের প্রভাব, সূচকের বড় পতন। আর যেই খবরটি নিয়ে একটু আমরা আশারও বলছিলাম, সেই খবর, এই দুটি খবরই মূলত প্রত্যেকটা নিউজ পোর্টালে এসছে। একটি হচ্ছে পুঁজিবাজারে যুদ্ধের প্রভাব, আরেকটি এসছে হচ্ছে পুঁজিবাজার উন্নয়নে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা।
তো একটি যেমন খুবই নেগেটিভ খবর, আর একটি অবশ্যই আমাদের জন্য পজিটিভ খবর। তো দেখা যাক যে আমরা চাই যে আমাদের মার্কেটটা একটা পজিটিভ ট্রেন্ডে যায়, কারণ অনেক দিন ধরে আসলে আমরা একেবারেই ধুকে ধুকে মরছি বলা যায়। একেবারে আমাদের বিনিয়োগকারী থেকে শুরু করে আমাদের সেক্টরের সাথে যারা যুক্ত রয়েছেন প্রত্যেকে কিন্তু একটা খুব খারাপ সময়, খুব সংকটময় সময় পার করছেন। তো এই সংকটময় সময় পার হয়ে যাক, আমরা একটা আশার আলো দেখি। যেমন মেঘের পরে সূর্য আসে, ঠিক সেইভাবে আমাদের পুঁজিবাজারে আলো ফিরে আসবে, এই কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। তবে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।